আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে দেশি মুরগের লাল ঝোল। তো হয়তোবা আপনার কাছে এটা ডিফারেন্স লাগতেও পারে আবার নাও লাগতে পারে। দেখেন মিলিয়ে নেন এইভাবে আপনি রান্না করেন কিনা। আর এই মুরগের ঝোল খেতে যে কী মজার, যদি একবার না ট্রাই করেন অনেক বেশি মিস করে ফেলবেন। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। হয়তো আপনার কাছে এই রেসিপিটা নতুন মনে হতেও পারে। বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আর এখানে যদি আপনারা ঝোলটা ঘন খেতে চান অবশ্যই পেঁয়াজ ব্যবহারটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যে পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে আসে এবং লাল লাল না হয়ে আসে। মাছ বা মাংস যাই হোক, যদি আপনি ঝোল ঘন খেতে চান অবশ্যই সেখানে পেঁয়াজের ব্যবহারটা বেশি করতে হবে। দিয়ে দিয়েছি একটু পরিমাণ করে, মানে 1 চামচ পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময়, এতে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ পরিমাণ করে দিয়েছি। এটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা না আসে। আর পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিলে কিন্তু তরকারির রঙটাও সুন্দর আসে। নিয়েছি গরম মশলা, এখানে আছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, সামান্য একটু শাহি জিরা আর জয়ত্রী। আর এই জিনিসটা কিন্তু তরকারির স্বাদ ও গ্রান দুইটাই বাড়িয়ে দেবে। আর এইভাবে আমি রান্না করে কিন্তু আলহামদুলিল্লাহ প্রশংসাও পেয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো, সেটা দিয়ে আর যে মুরগির মাংসটা ছিল এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যে পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ না হয়ে আসে। গত সপ্তাহে আমার ননদের হাজব্যান্ডের জন্য খাবার দিয়েছিলাম হসপিটালে। তো উনি তো প্রশংসা করেছেন বরাবরের মতোই। আর ওনার যে ভাই ছিল, মানে আমার ননদের যে ভাসুর ছিল, উনিও আলহামদুলিল্লাহ বলেছে এই রান্নাটা নাকি ভীষণ মজা হয়েছে। দিয়ে দিয়েছি ঝাল বেশি করে, মানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝালের জন্য। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি ধনে গুঁড়া। আর যে পরে যেটা দিলাম সামান্য একটু, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আর এটাকে আমি অল্পই দিয়েছি কারণ ভাজা জিরের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে নর্মাল জিরে গুঁড়োর চেয়ে, এই জন্য ভাজা জিরের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। তারপর এটাকে ভালো করে ভেজে নেব আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে এগুলোর সাথে মিলেমিশে যায়। তারপর ঢেকে দিয়ে রান্না করেছি কিছুক্ষণ। তারপরে দেখেন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে আসছে। আর কালারটা দেখেছেন ভীষণ সুন্দর এসেছে। শুধুমাত্র যে টমেটো দিয়েছি তার জন্য না, পেঁয়াজটাও যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার জন্য। যে কোনো তরকারি কালারটা যদি এরকম লাল বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে একটু বেরেস্তার থেকে একটু লাইট কালার করে ভেজে নিতে হবে। একটু আগেও দেখেন এই ঝোলটা কতটা পাতলা ছিল, আর এখন দেখেন আস্তে আস্তে কিন্তু এটা থকথকে হতে শুরু করে দিয়েছে। আর এই রকম ঝোল মানে এই মুরগির মাংসের ঝোলটা যদি একটু থকথকে হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে। তো এটাকে আরও কিছুক্ষণ এভাবে মিডিয়াম লো হিটে ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। সামান্য একটু পানি দিয়েছি, খুব বেশি পানি না, অল্প অল্প পানি দিয়ে এটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিব। আর যে কোনো তরকারির কিন্তু কষানোতেই মজাটা বেশি। ভালো করে কষানো হওয়ার পর তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচের ফালি। এখন নামানোর আগে সামান্য একটু জিরে গুঁড়ো আবার দেবো জাস্ট ফ্লেভারের জন্য। মানে টোটাল 1 চামচ, মানে হাফ চামচ এখানে পরিমাণ ব্যবহার করেছি। আমি একবারে না দিয়ে 2 বারে দিয়ে দিয়েছি। এই তো সুন্দরভাবে হয়ে গেছে। এখন জাস্ট নামিয়ে গরম গরম ভাত বা খিচুড়ি, রুটি, পরোটা যাই হোক না কেন তার সাথে পরিবেশনের পালা। তবে এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজা, বিশেষ করে মোটা চালের যে খিচুড়ি, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।